মেয়ে আজকে আবদার করেছে, মা আমি চিকেন ফ্রাই খাবো। আজকে ওর পরীক্ষা শেষ হয়েছে, ঘুম থেকে ওঠার পরে বলছে আমাকে বাইরে নিয়ে যাও। এই গরমের ভিতর ওকে আর বাইরে আসলে নিব না, আর বাইরের খাবার দেওয়াটাও ঠিক না। এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি, দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজে ছিল এটা। আর এখানে হচ্ছে লেবু দিয়ে দিয়েছিলাম, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, ব্লেন্ডারে করেছি তো একটু জল জল, মানে একদম একটু জল জল রেখেছি পেস্টটা। তো যাই হোক, এখানে একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর তেমন কিছু দিব না। এটাতে অনেক বেশি টেস্ট হবে, এটা মাখায় রাখলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন সময় নেই। রিদ্ধি খুব তাড়াহুড়ো করছে, মা আমি খাবো, মা আমি খাবো, এই আর কি। তো যাই হোক, চিকেন ফ্রাইটা ভেজে দিই ওকে, আর ঘরে যা আছে সেটা সেই উপকরণগুলো দিয়ে আমি চিকেন ফ্রাই ভাজছি। এখানে ছিল হচ্ছে ময়দা, তো ময়দাটা সুন্দরভাবে দিয়ে এটা হচ্ছে সুন্দরভাবে মাখবো, আর তেমন কিছু দিব না। তোমরা চাইলে ডিমও দিতে পারো, তো আজকে আমি ডিম দিচ্ছি না, আমি এভাবেই ভাজবো, কারণ আমার কাছে মনে হয় ডিমটা দিলে হচ্ছে চিকেন ফ্রাইটা নরম হয়ে যায়, তো একটু ক্রিস্পি আমার ভালো লাগে খেতে, এই কারণে। আর আজকে কি হয়েছে বলো তো, রিদ্ধিকে স্কুল থেকে নিয়ে এসেছি, যে পাখিটা ছিল লাভবার্ডটা, ও আজকে দুপুরের পরেও ছিল। আজকে আমরা দুপুরে ঘুমিয়েছি, সন্ধ্যায় উঠে দেখি যে ও চলে গিয়েছে। যাই হোক, এসেছিল একদিনেই মায়া হয়ে গিয়েছে। ও যে কেন আসলো আর কেন চলে গেল, আসলে একা একা তো, ও হয়তো বা কোথাও থেকে কোনো খাঁচা থেকে ও চলে এসেছে, তো ও খুঁজে পাচ্ছে না ওর বসবাসের জায়গাটাও খুঁজে পাচ্ছে না। ওরা একা আসলে বাঁচতে পারে না, এই জন্য যাই হোক চলে গিয়েছে। ও ভালো থাকুক, এটাই আর কি। আর এখানে দেখো চিকেনগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে করে সুন্দর করে তেলে ভেজে নিব। একবারে তো ভাজা যাবে না, মানে 2-3 বারে দিতে হবে আর কি, তাহলে ভালো ভাজা হবে। আর বেশি তাপ দিলে চিকেন মানে কি বলবো, ভিতরে ভাজা হবে না। আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য, একসাথে খাবো। আমি আসলে চিকেন টিকেন এগুলো ভাজলে না, যে ভালো কিছু যেটাই করি আমার একা একা খেতে ইচ্ছা করে না, এটা আমার আসলে অভ্যাস হয়ে গিয়েছে। তো বলছে আমি তো অফিসে, দেখি চেষ্টা করে দেখি আসতে পারি কিনা, এই আর কি। ততক্ষণ আমি ভাজতে থাকি, আর ভাজা হলে আগে আমার মেয়েকে দিয়ে দিব, কারণ ও খুব খেতে চাইছে। মানে সন্ধ্যার দিকে ওকে দুধ খেতে, মানে দুধই খায় ও, চকোস দিয়ে খায় বা যেটা দিয়ে দিই, কিন্তু আজকে কোনোভাবেই দুধ খাবে না, বলছে মা আমি চিকেন খাবো, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো এই যে দেখো, এখানে আমার চিকেনগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে আস্তে আস্তে করে আমি ভেজে নিয়েছি, এবং ভাজা হয়ে গিয়েছে। এখন জাস্ট তুলে নিব, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর এখন আসলে বাচ্চাদেরকে না বাসার খাবার দেওয়া সব থেকে ভালো, বাইরের খাবার না দেওয়াটাই উচিত, কিন্তু আসলে আমরা পারি না, এটাই আর কি। মাঝে সাঝে দিয়ে দিতে হয় বাইরের খাবার। তো এখানে দেখো চিকেন ফ্রাইগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এবং ভীষণ ভালো হয়েছে খেতে, খুবই টেস্ট হয়েছে। চিকেন ফ্রাইও বলতে পারো বা চিকেন পকোড়াও বলতে পারো, যেটা বলো বলতে পারো আর কি। আমি আমার মতো করে বানিয়েছি, একদম এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাইও চলে এসেছে, সাথে স্প্রাইট নিয়ে এসেছিলো, তারপরে আমার জন্য দই এনেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।